জ্বলেপুড়ে ধ্বংসস্তূপে পরিণত হলেও মাথা নোয়াতে শেখেনি ইরান। ফিনিক্স পাখির মতো বারবার ছাই থেকে উঠে দাঁড়ানো যেন তাদের স্বভাব। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার পর আবারও সেই দৃশ্যই চোখে পড়ছে। এক অভূতপূর্ণ জাতীয় জাগরণে যেন উত্তাল পুরো দেশ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর এক সপ্তাহ না পেরোতেই প্রায় ৭০ লাখ মানুষ স্বেচ্ছায় সামরিক বাহিনীতে নাম লেখানোর আগ্রহ দেখিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে আক্রমণের শিকার হলে প্রতিরোধে ১ ইঞ্চিও পিছু হটবে না। তার ভাষায়, ইরানিরা শুধু কথায় নয়, প্রয়োজনে জীবন দিয়েও দেশ রক্ষা করতে প্রস্তুত। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, ইরানের মাটিতে কেউ প্রবেশ করতে চাইলে পুরো জাতির সম্মিলিত প্রতিরোধের মুখোমুখি হতে হবে। এই ৭০ লাখ স্বেচ্ছাসেবীর ঘোষণা শুধু সংখ্যার হিসাব নয়, এটি এক বিশাল মনস্তাত্ত্বিক শক্তির প্রতীক। বিশ্লেষকদের মতে, যদি এই জনশক্তি বাস্তবে যুদ্ধে অংশ নেয়, তাহলে এটা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুগুণ শক্তিশালী করবে। এমনকি সম্ভাব্য কোনো স্থল অভিযানের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, কারণ আধুনিক যুদ্ধ শুধু প্রযুক্তির নয়, মনোবল ও জনসমর্থনও সমান গুরুত্বপূর্ণ। ইতিহাসও বলে, দীর্ঘ যুদ্ধ কিংবা কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও ইরান টিকে থেকেছে মূলত তাদের জাতীয় ঐক্য ও আত্মত্যাগের মানসিকতার কারণে। সংকটের সময় জনগণের এই একতা তাদের সবচেয়ে বড় শক্তি। এদিকে আরও কঠোর বার্তা দিয়েছেন ইরানের সেনা নেতৃত্ব। দেশটির সেনাপ্রধান আমির হাতামি সাব সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান চালায়, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। তার নির্দেশ, শত্রুপক্ষের কোনো সেনা যেন জীবিত ফিরে যেতে না পারে। বিশ্লেষকদের মতে, এসব বক্তব্য শুধু যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত নয়, বরং এটি এক ধরনের কৌশলগত বার্তা। বিপুল জনসমর্থন ও শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরান প্রতিপক্ষকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে, এটি কেবল সেনাবাহিনীর লড়াই নয়, পুরো জাতির অস্তিত্বের প্রশ্ন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে এই ৭০ লাখ স্বেচ্ছাসেবীর ঘোষণা। এখন প্রশ্ন একটাই, যদি সত্যি এই বিশাল জনশক্তি যুদ্ধে নামে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি কতটা কঠিন হয়ে উঠবে? আর ইরানের এই অদম্য মনোবলই কি আবারও তাদের রক্ষা করবে, যেমনটা তারা অতীতেও করেছে?